আজকে আমি খুবই মজাদার একটা আনকমন একটা রেসিপি এনেছি। লাউ দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। অনেকে বাসায় সবজি খেতে চায় না, ছোট ছোট বাচ্চারা বা ফ্যামিলি মেম্বাররা, পুরুষ মানুষরা বেশিরভাগ সবজি খেতে চায় না। আপনারা যদি এভাবে মাংস দিয়ে সবজিটা এভাবে প্রসেস করে রান্না করেন, তারা সবজিটাও খেতে পারবে প্লাস চিকেনটাও খেতে পারবে। রান্নাটা হচ্ছে খুবই সুস্বাদু হয়। তো আমি এখানে পরিমাণ মতো, খুব বেশি সবজি না, আমি মাংসের সাথে পরিমাণ মতো করে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে হচ্ছে আমি লাউটা নিয়েছি, আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তারপর আমি যেহেতু সবসময় আপনার সরিষা অয়েল দিয়ে রান্না করি, আপনারা চাইলে বাসায় যে অয়েল আছে, বাটার আছে, ঘি আছে, সেটা দিয়ে রান্না করতে পারেন। আমি সরিষার অয়েলটা হচ্ছে বাসায় হচ্ছে সবসময় ব্যবহার করি। তারপর আমি সরিষার অয়েলটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি গরম মশলা আমি যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়েছি। গরম মশলার মধ্যে হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা, লং, এগুলো হচ্ছে দুটো দুটো করে নিয়েছি। পরিমাণ মতো আমি এই যে লবণের পরিমাণটা দিয়ে দিচ্ছি। এভাবে কষাটা যদি সবজি দিয়ে চিকেনটা রান্না করেন, খুবই সুস্বাদু, খুবই মজাদার হবে। তারপর এখানে এই যে দেখুন, আমি মশলাটা এখানে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে তারপরে এখানে হচ্ছে আমি পরিমাণ মতো হচ্ছে আদা আর রসুন, এই দুইটা বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর আমার এখানে জিরা গুঁড়া হচ্ছে আগে গুঁড়ো করছিল, সেজন্য আমি জিরা গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়ো হচ্ছে পরিমাণ মতো, আমি এই মরিচ একটু ঝালটা পছন্দ করি, সেজন্য একটু পরিমাণ মতো একটু বেশি দিয়েছি। তারপর হলুদের গুঁড়া দিয়েছি। এখানে আমি সব উপকরণ একসাথে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি রান্নাটা। এই রান্নাটা একবার শুধু ট্রাই করে দেখবেন। আমি ফার্স্ট টাইমই এটা ট্রাই করেছি, আমি কখনো চিকেনের সাথে সবজি দিয়ে আসলে ট্রাই করা হয় না, শুধু শীতকালে যে ফুলকপিটা থাকে সেই ফুলকপিটা দিয়ে ট্রাই করি। কিন্তু আজকে এই লাউটা দিয়ে আমি প্রথমবার ট্রাই করেছি। আমি ভাবলাম যে বাসায় তো লাউ আছে, দেখি একটু দিয়ে দেখি যে কেমন হয়। যেহেতু কোনো আলু ছিল না, তো আমি নিজের উৎসাহ নিয়ে একটু কিউরিসিটি নিয়ে এটা ট্রাই করলাম। খুবই ভালো হয়েছে রান্নাটা, সেই জন্য আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করে ফেলি। আপনারাও যদি এইভাবে রান্নাটা করেন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যারা বেশিরভাগই সবজি খেতে চায় না, তাদের জন্য এই রান্নাটা বা ফার্মের মুরগির মাংসটা মানে একভাবে খেতে খেতে যদি একঘেয়েমি লেগে যায়, তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমি হচ্ছে এভাবে ট্রাই করে অনেক ভালো একটা ফলাফল পেয়েছি। আমার হচ্ছে এখানে পেঁয়াজ কুচি হচ্ছে কাটা ছিল, আমি এই পরিমাণটা দেখাচ্ছি, তো আমি এটা হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। তো আমার এই যে এখানে হচ্ছে গিয়ে যতটুকু নেওয়া ছিল আমি এটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মাখিয়ে নেব সব কিছুর সাথে। এই যে দেখুন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি জুম করে ক্যামেরাটা। এই পেঁয়াজটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। মাংসের যা মশলা থাকে, মানে মাংস চিকেন রান্না আপনারা যেভাবে রান্না করেন সব কিছু দিয়ে দিবেন, কিন্তু সাথে হচ্ছে গিয়ে আরেকটু হচ্ছে গিয়ে জাস্ট লাউ বা যে কোনো একটা সবজি অ্যাড করে দিতে পারবেন আপনার পছন্দ মতো, বা আলু অ্যাড করতে পারেন। আমি লাউ দিয়ে করেছি তো রেসিপিটা, আর আমি দেখলাম যে একটু লাউটা একটু হয়তো মিশে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না, সেজন্য আমি আরও একটু কয়েক টুকরা এখানে বাড়িয়ে দিলাম, এক্সট্রা আবার কেটে তারপর হচ্ছে বাড়িয়ে দিয়েছি। তো তো আমি হচ্ছে একটু পানি দিলাম, পানিটা দিলাম হচ্ছে একটু কষানোর জন্য। আমি কিন্তু এখনও কুক করি না, কুকের জন্য পানি দিই না। আমি হচ্ছে আপনারা দেখতে পেরেছেন সামান্য একটু পানি দিয়েছি, যেন হচ্ছে মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আবার তিতা হয়ে যাবে, যেহেতু আমার এখানে সব কিছু মশলা দেওয়া আছে, যদি একটু পুড়ে যায় তাহলে এটা তিতা হয়ে যাবে। সেজন্য আমি পরিমাণ মতো হচ্ছে গিয়ে আপনার এখানে লাউটা দিয়ে দিয়েছি, লাউয়ের সাথে পানি পরিমাণ মতোটা দিয়েছি। তো এটাকে হচ্ছে গিয়ে আমি এখন কষানোর জন্য রেখে দেব। কিছুক্ষণ আমি কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটাকে কুক করব। তো আপনারা এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এই চিকেন রেসিপিটা। আর হচ্ছে খুবই মজাদার। আমি আসলে বাসায় যখন রান্না করেছি আমি ভাবছিলাম সবজি দিলাম চিকেনটা কেমন লাগবে খেতে, কিন্তু আমি খেতে যখন বসলাম আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন আমার ফ্যামিলি মেম্বারকে আমি দিয়েছি, তারাও খুব পছন্দ করেছে এই রান্নাটা। তো আপনারা অবশ্যই হচ্ছে এটা ট্রাই করে বাসায় হচ্ছে দেখবেন। আমি যে পানিটা দিয়ে আমি এখন, যেহেতু আমার মাখানো শেষ, আমি এভাবে রেখে দিয়েছি। এই যে চুলার আঁচটা আমি দেখাচ্ছি, একদম আমি মিডিয়াম আঁচটা দিয়েছি। আমি কিন্তু সবসময় মিডিয়াম আঁচে হচ্ছে রান্না বান্নাটা করি।
আমি এই মিডিয়াম আঁচের মধ্যে এটা গরম হতে দিয়ে দিয়েছি, যেহেতু এটা একটু কষানো হবে। কষানো না হলে হচ্ছে এখানে হচ্ছে মানে এটা মজা হবে না। আপনি মাংস বা যে কোনো সবজি রান্না যত ভালোভাবে প্রপারভাবে কষাবেন তত ভালো হবে। চাইলে আপনার তেলের মধ্যে কষাতে পারবেন, কিন্তু আমি তেলের মধ্যে না, আমি একসাথে মেখে সব কিছু তারপর একটু পানি দিয়ে কষিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই ঢাকনাটা দিয়ে দেওয়ার মানে হচ্ছে আমি এখানে কষানোর জন্য রেখে দিয়েছি। তো আমি এটা হচ্ছে কষানোর পরে আমি দেখি যে কী অবস্থা। আমি একটু ঢাকনাটা সরিয়ে কষানোর যে প্রসেসটা এটা একটু চেক করতে আসছি। এই যে আমি দেখছি আমি যে লাউটা দিয়েছি অলমোস্ট এটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং হচ্ছে এটা প্রায় মিশে যাচ্ছে। কালারটা জানি না ক্যামেরা কেমন আসছে, কিন্তু সরাসরি কালারটা খুবই ভালো আসছে। আর এখানে হচ্ছে লাউগুলা দেখেন আমি একটু চেক করে দেখেছি সেদ্ধ হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে আরও পানি ছেড়ে দিয়েছে। তো আমি দেখলাম যে এখানে হচ্ছে প্রায় অনেকটা কমে গিয়েছে। একদম আমি যে সবজিগুলো দিয়েছি এগুলো একদম মিশে গিয়েছে। এই যে দেখুন আমার সবজিটা কুক হয়ে গিয়েছে। আমি একটু উঁচু করে ধরে আপনাদের দেখালাম। এখানে আমার সবজিটা প্রায় মিশে যাচ্ছে, কারণ লাউ তো একদম নরম, এটা মাংসের সাথে দিয়েছি, আরও ছোট ছোট পিচ পিচ করে কেটে দিয়েছি, এর জন্য আর কি মিশে গিয়েছে। মাংসটা আমি একটু চেক করে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা, আমাকে আর পানি দিতে হবে কিনা। যেহেতু আমি একটু ঝোল রাখবো, এখানে সবজি আছে, তো একটু ঝোল না রাখলে তো আর হবে না। তো আমি এর জন্য একটু ঝোল রাখার জন্য আমি হচ্ছে মানে আর একটু আমাকে মনে হয় যে না, একটু ঝোল ঝোল রাখতে হবে। তো কষানোর পরে আমি আর একটু ঝোল রাখার প্রসেসটা করব। এটা কিন্তু এখন আমার কষানোর প্রসেসে। এই যে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়েছে কিনা আমি চেক করতেছি। আমার হচ্ছে কালারটা দেখতে পাচ্ছেন, আমি কষানোর পরে এই যে লাউ আর চিকেনের যে কালারটা, অসাধারণ একটা কালার আসছে, আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখুন পানিটা কেমন আছে, এই যে পানিটা। তো আমি যেহেতু রান্নায় ঝোল রাখবো এর জন্য হচ্ছে আমি আর একটু ঝোল দেব, কারণ আমার হচ্ছে ফ্যামিলি মেম্বাররা একটু ঝোল পছন্দ করে।